বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু সফট চিলি চিকেন বানাবো। তো সেই জন্য দেখো, এখানে চিকেনটাকে বেটে নিয়েছি, আর কিছুটা আমি অল্প করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে আদা রসুন কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ পাতা, এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, আর এখানে 3টে ডিম নিয়েছি। এখানে চিকেনটা যে বেটেছিলাম তখন আমি একটু অল্প করে আদা আর রসুন দিয়ে দিয়েছিলাম। ওই আদা রসুনটাও বেটে নিয়েছি। এবার আমি আন্দাজ মতো এই যে নুন দিয়ে দিচ্ছি এখানে। আর একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এখানে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর এবার অল্প করে একটুখানি এই যে এইটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে দেখো এমনি করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। এগুলো একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতোই হয়। চিলি চিকেনটা খুব সফট হয়, খুব ভালো হয় এভাবে করলে। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নেব। এই যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো কিরম সফট হয়েছে, ভীষণই সফট হয়েছে। গরম আমি দেখাতে পারছি না। এই যে খুবই সফট হয়েছে, একদম ভেঙে যাচ্ছে, এত নরম হয়েছে। এবার আমি এই যে এখানে কড়াইতে যে ভাজা তেলটা আছে ওটার মধ্যে আমি এবার আদা রসুন কুচিটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এই যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার ক্যাপসিকাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে এখানে আমি এই যে এখানে বাটিতে আমি সয়া সস টমেটো সস গুলে রেখেছি, তো এটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে আমি নেড়ে একটু 2-3 মিনিটের মতো রাখবো, যাতে এটার ভেতরে জুসটা ঢুকে যায় আর কি। এই যে এটা হয়ে গেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 1 চামচ, চায়ের চামচে, ওইটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে এটা নামিয়ে নেব। এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই সফট চিলি চিকেনটা হয়ে গেছে। তো এটা ডিশে ঢেলে নিয়েছি। এটা ভীষণ সফট হয়েছে চিকেন বলগুলো। তো এভাবে করলে খুবই ইয়ামি হয়। তো তোমরাও একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো
এটা যদি ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা ফলো করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।